আমি মোহাম্মদ সেলিম সরকার, পিতা মৃত আলী আহমদ সরকার, গ্রাম নয়াপুর, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। আমার দলীয় পরিচয় হয়েছে আমি সোনারগাঁ উপজেলা বিএনপির মূল দলের জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের সাদিপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। আমি বিএনপি করার কারণে অদ্যবধি আমি 27টা রাজনৈতিক মামলার হয়রানির আসামি এবং আমি 4বার মিথ্যা মামলা কারাভোগ করেছি, জেল খেটেছি। আজকে আপনাদের সামনে আমি সংবাদ সম্মেলনে বসেছি। আমি 2010 সালে নয়াপুর বাজারের কাঁচা বাজারের পিছনে আমি 37% জায়গা বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে আমি লিজ গ্রহণ করি। তারপরে আমার জায়গার চতুর্দিকে বিদ্যুতের যে সিমেন্টের খাম দিয়ে আমি বাউন্ডারি ওয়াল করা জায়গাটা আমার দখলে ছিল 2012 সাল পর্যন্ত। 2012 সালের পরে নয়াপুর বাজার কমিটির মোহাম্মদ আতিকুর রহমান, বাড়ি রলাটি, তিনি আমার এই জায়গাটা, তার সাথে আরও 7-8 জন লোক ছিল, যেমন শামীম খন্দকার, তারপরে মনির হোসেন, আমিনুল, জসিমউদ্দিন, দাওলাত মুন্সি, আরও সাথে লোক ছিল। তারা আমার জায়গাটা জোরপূর্বক বেদখল করে নিয়ে যায়। নেওয়ার পরে আমি এই জায়গাটারে তৎকালীন সোনারগাঁ থানার ওসি সাহেবের কাছে আমার লিজের কপিটা আমি ফটোকপি দিই এবং স্থানীয় চেয়ারম্যানের দরবারে দিই। দেওয়ার পরে তারা আমার কাগজপত্র দেখে আমাকে এই জায়গার মধ্যে গড় উঠানের নির্দেশ দেয় স্থানীয় চেয়ারম্যান। আমি গড় উঠাইতে গেলে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। আমার লাঠি, মানে টিন, কাঠ, বেড়াটেরা সব ডিলাই টেবিলে ফালাই দিয়া আমার ওই দিনই পুলিশ দা হয়রানি করে। তৎকালীন ওসি হিসাবে আমার নোটিশ দেয়। আমি এই নোটিশের জবাবে আমার লিজের বৈধ কাগজপত্র নিয়ে আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে ওসি সাহেবরা আমি সব কাগজপত্র অবহিত করি। এরপরে এরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা স্থানীয়ভাবে আমার জায়গাটা আমার দখল করতে দেয় নাই। দীর্ঘদিন তারা এই জায়গাটার মধ্যে বেআইনিভাবে ভোগ দখল করে তারা খাইছে। শত শত দোকান উঠাইয়া একটা দোকান 4 লাখ 3 লাখ করে দোকানগুলি বিক্রি করিয়া করে তারা অবৈধভাবে করছে। তাদের কোনো লিজ ছিল না, এই জায়গাটার লিজ ছিল আমার। এখন যখন নাকি পট পরিবর্তন হয়েছে, হওয়ার পরে আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবকে ফোনে বললাম, যে কোনো কারণে তিনি বাড়িতে নাই, দূরে অবস্থান করতেছে। আমি ফোনে আলাপ করলাম, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সবার সামনে স্পষ্ট বলছি, আপনার চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করবেন। চেয়ারম্যান সাহেব আমার বলছে, এটা তোর লিজ আছে, আমি জানি, তোর জায়গায় তুই কর। পরের দিনে আমি এই জায়গার মধ্যে সিমেন্টের খামটাম নিয়ে আমি আমার জায়গাটা পুনরায় বাউন্ডারি ওয়াল করতে গেছি। ওয়াল করতে যাওয়ার পরে আমার সাথে বিবাদরা লাগে। আতিকুরা এসে আমার জায়গার মধ্যে বাধা দেয়, লেবারকে মারধর করে। আমি 10 জন লেবার নিছি। এই লেবারকে মানে খুব বিশ্রীভাবে ধাক্কা, গলা ধাক্কা, এমনি এমনি ইটি কইরা লেবারকে মারধর করার পরে আমি আগায় গেছি। যাই আমি বললাম, আতিকুর ভাই, আপনি আমার লেবার কই করেন কেন? তো 500 টাকার বদলি, গরিব মানুষ, তাদেরকে কেন ই করেন? আর যা কথা, কোনো কথা থাকলে আমার সাথে কথা বলে। আতিকুরে আমাকে বলে যে আমি তোর সাথে কি কথা বলবো, এই কথা বলে আমার ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে আমি পড়িয়া গেছি। পড়িয়া যাওয়ার পরে আমার ছেলে পাশে ছিল, আমার ছোট ভাই ছিল, এর সাথে ঝগড়াঝাটি হয়, হাতাহাতি হয়েছে। সোজা কথা, কোনো লুকানের কোনো কিছু নেই। আতিকুরের সাথে আমার ছেলে, আমার ছোট ভাই এবং আমার সাথে কিল ঘুষি হাতাহাতি হয়েছে, এর বেশি কিছু হয়নি। এর মধ্যে আতিকুরা যে আমার হাতের মধ্যে শাবল দিয়া, গর্ত করার, লেবাররা যে গর্ত করতেছিল, গর্ত করার শাবল দিয়ে আমার হাতের মধ্যে বাড়ি দিছে। আমার হাতের 2টা হাড় বাইয়া গেছে, এক্সরে করা আছে। আমি প্রথমে মদনপুর বারাকা হসপিটালে চিকিৎসা নিছি, তারপরে সোনারগাঁও সরকারি হসপিটালে চিকিৎসা নিছি। নেওয়ার পরে আমি থানায় অভিযোগ করছি। এই বিষয়টা নিয়ে আমি থানায় অভিযোগ করছি। এখন আপনাদের সামনে আমি বলতে চাই, আতিকুর, শামীম আমাকে চাঁদাবাজ আখ্যায়িত কইরা আমার মান সম্মান নষ্ট করছে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ, পুরা নয়াপুর বাজারে আপনারা দোকানদারদের জিজ্ঞাসা করবেন। এখানে নয়াপুর বাজারে একটা দোকান আছে, বাজার আছে, আর 3টা মার্কেট আছে। একটা আনোয়ারা সুপার মার্কেট, একটা হাজারা সুপার মার্কেট, আরেকটা হলো যে আতিকুরে ক্ষুদ্র ঋণ সমিতির একটা মার্কেট। আমি তো তাদের কোনো মার্কেটে আমার কোনো 10 পয়সা লাভও নাই, লোকসান নাই, ওই দিকে যাই নাই। আমি বাজার কমিটি নিয়ে রয়েছি। আমার নেতা সোনারগাঁয়ের থানা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নার একটা কথাই খুব জোরে সোরে হুমকি দিছে
যে সাবধান, এলাকায় যেন কোনো অঘটন না ঘটে। আমার জুয়েলারি দোকানদারের মালিক সমিতি, জুয়েলারি সমিতির সবাই আমি অভয় দিছি এবং সাহস দিছি যে আমাদের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আপনারা নিশ্চিন্তে দোকানদারি করেন। আমার নয়াপুর বাজারে 550 দোকানদার আছে। আমি প্রত্যেকটা দোকানে দোকানে হাইটে হাইটে আমার নেতাকর্মীকে সাথে নিয়ে আমি সব দোকানদারকে অভয় দিছি, ভরসা দিছি, সাহস দিছি যে আমাদের এলাকায় কোনো অঘটন ঘটবে না। এমনকি আমি নয়াপুর পূজা মণ্ডপে, আমাদের এলাকার মধ্যে বেশ কিছু হিন্দু সম্প্রদায় আছে, আমি পূজা মণ্ডপে যাইয়া হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীকে সবাই আমি সাহস দিছি, ভরসা দিছি। অন্য অন্য সারা দেশে অন্য অন্য এলাকায় যা কিছুই হোক, আমাদের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যাহা আপনারা পূজা মণ্ডপের হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা সত্যতা পাইবেন। এবং নয়াপুর বাজারে হাইটা যে কোনো দোকানদারের জিজ্ঞাসা করবেন। আল্লাহর রহমতে একটা দোকানদার যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি এই লাইভ টিভির মধ্যে আমি আজকে কথা দিচ্ছি, আমার পদ পদবি আমি স্বেচ্ছায় পদত্যাগ করব। আর যদি কোনো বাজার থেকে আমি একটা দোকান থেকে চাঁদা গ্রহণ করে থাকি, আমি চ্যালেঞ্জ করছি, আমি আমার স্বেচ্ছায় পদ পদবি থেকে, আমার রাজনীতি থেকে আমি পদত্যাগ করব। এবং আইনগতভাবে আমার বিরুদ্ধে যা সাজা হয় আমি তা মাথা পাইতে নিব। কিন্তু আমার এখানে একটা কথা হইল, শামীম, আতিকুর, তারা সামান্য ঘটনা নিয়ে আমার চাঁদাবাজ বানাইছে, আমার মান সম্মান নষ্ট করছে, সংবাদ সম্মেলন কইরা যাহা নাকি লক্ষ লক্ষ মানুষের টিভিতে দেখছে। আমি তাদের বিরুদ্ধে বিচার চাই, আমার বিরুদ্ধেই করছে। এর মধ্যে আবার তারা কি করছে, সামান্য ঘটনা নিয়ে র্যাব অফিসে, সেনাবাহিনীর ক্যাম্পে, ডিবি অফিসে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হয় তা আমি নেব, মেনে নেব। আমি এই আতিকুর বাহিনীর কারণে গত 16 বছরে আমি 27টা মামলার আসামি হয়েছি। তার এই আতিকুরের সাথে আমিনুল, তাওলাদ মুন্সি, শামীম, এই মনির হোসেন, আরও লোকজন আছে তাদের সমিতির। তারা একটাই গাড়ি সবসময় মানুষই করে, 151 সদস্যের সমিতি করছে। সমিতিটার পরিচালনা করে তারা 7 থেকে 8 জনের। আর 151 জনের বাকি লোকজন এই সমিতি সম্বন্ধে কিছুই জানে না। আপনারা স্থানীয় চেয়ারম্যান সাহেবের কাছে সত্যায়িত করবেন, জিজ্ঞাসা করবেন। এই সমিতির নামে আতিকুরে 2.5 কোটি টাকা আত্মসাৎ করছে, তারা কমিটি থেকে বাদ দিছে। স্থানীয় চেয়ারম্যান এলাকার লোকজন নিয়ে বৈশা একাধিকবার মিটিং করিয়া এই আতিকুরে এই ক্ষুদ্র ঋণ সমিতি থেকে 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারা কমিটি থেকে বাদ দিছে। আর নয়াপুর বাজারে এই আতিকুর টেইলারের দোকানে পাঞ্জাবি বানায় টাকা দেয় না বেড়া, মাছপট্টি থেকে মাছ নিয়ে যার লোক টাকা দেয় নাই, মুরগির দোকান থেকে মুরগি নিয়ে মুরগির টাকা দেয় নাই, অটো ভাড়া দেয় না, ললাটি থেকে নয়াপুর নামে অটো ভাড়া দেয় না। সপ্তাহে 3-4 বার অটোওয়ালার সাথে তার সাথে ঝগড়া হয়। ললাটি থেকে নয়াপুর আইসা সে অটো ভাড়া পর্যন্ত দেয় না। এর মধ্যে আমগো বাজারের শত শত লোক তার কাছে পাওনা দাম। সে সাবেক কমিটির, বাজার কমিটির মধ্যে সেক্রেটারি পদে ছিল। সেক্রেটারি পদে থেকে এই নয়াপুর বাজারে সে অবৈধভাবে 12টা দোকান দখল করছে, 4টা বিক্রি করে খাইয়া বলেছে। এখনো রানিং তার নামে 8টা দোকান আছে বাজারে। আর এই বাজারে, নয়াপুর বাজারের প্রতিষ্ঠাতা আমার বাবা আলী আহমদ সরকার। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা চাউলের আড়তদারি করতেন। আমি এই বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রধান উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সব ছেলে। আমি এই পর্যন্ত বুঝে রয়েছি পরে থেকে আমি বাজার দোকানদার সাথে আমার সুসম্পর্ক। কোনো দোকানে আমার কাছ থেকে 10টা টাকা দোকান ভাবি পাইব এই কথা বললে আগামীকাল থেকে আমি নয়াপুর বাজারে আর আসবো না। আমি কখনো এগুলি করি না। কিন্তু তারা প্রতিহিংসাভাবে আমার চাঁদাবাজ বানাইছে। আমি নাকি আতিকুরের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাইছি। আতিকুর তার সর্বমোট জায়গা সম্পত্তি মিলে সে 50 লক্ষ টাকার মালিক না। আরেকটা আছে শামীম খন্দকার। এই শামীম খন্দকারে রেজাউল করিম স্যারের ভাইয়ের বদলুর রহমানের জায়গার মধ্যে বাসারি তুলিয়া থাকে, যার নিজস্ব কোনো জায়গা নাই, ঘর নাই। সেই লোকের কাছ থেকে আমি চাঁদা চাইছি। আমি আইন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ আনান, সেই জিনিসটা যেন খতিয়ে দেখেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি দোষী হইলে আমার বিরুদ্ধে নেবেন, আর যদি তারা মিথ্যা অভিযোগ করে আমার মান সম্মান নষ্ট করে থাকে সেটারও আমি বিচার চাই। আমার নেতা মান্নান সাহেব, আমার বড় ভাই, আমার রাজনৈতিক গুরু কাশপুরের হাজী সেলিম হক, ওনারা আমরা দুইজনে একটা কথাই বলছে যে সারা দেশে কোনো যাই কিছু হোক, আমাদের সোনারগাঁয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা কেন্দ্রীয় নিষেধ। আমি বড় ভাইদের কথা ফলো করিয়া আমি যেদিন নাকি পট পরিবর্তন হইল 5 তারিখ 5 আগস্ট, আমি 6 তারিখে জেলখানা থেকে বাইরেছি। বাইরে আসার পরে আজকে পর্যন্ত আমি এলাকার জনগণের
উপকার ছাড়া 10 পয়সার কারো ক্ষতি করি নাই। সেটা আমার এলাকার জনগণ সাক্ষী, আমার এলাকার হাজার হাজার জনগণ সাক্ষী। আপনারা গোপনে তদন্ত করে দেখবেন, জানিয়ে দেখবেন যে আমি এলাকার মধ্যে 10 পয়সার কারো ক্ষতি করছি কিনা। আমার এলাকার জনগণের নিরাপত্তা দেওয়া ছাড়া আমি অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইছি কিনা। আচ্ছা, মূলত তো আপনার যে ঘটনাটা যেটা আমরা বললাম যে জমি সংক্রান্ত বিষয়ে আপনার সাথে তাদের সাথে দ্বন্দ্ব, জি, মানে আপনি যে জায়গাটা লিজ আনছেন এটা কত বছর আমি আগে? 2010 সালে বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে আমি লিজ গ্রহণ করি। তারপর 2012 সাল পর্যন্ত এখানে 4 দিকে বাউন্ডারি ওয়াল সহ জায়গাটা আমার দখলে ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে, আসার পরে তারা আওয়ামী লীগের দলীয় প্রভাব দেখায়া আমার জায়গাটারে বেদখল দিছে, আমার জায়গাটার মধ্যে আমার যাইতে দেয় নাই। তারা তো বলে যে তারা নাকি এই জায়গাটা লিজ আনছে। এখন ওদেরকে বলেন কাগজপত্র নিয়ে বসে, যার কাগজ রায় তার পক্ষে রায় দিয়ে দিব। তারা সবাই আওয়ামী লীগের লোক, আতিকুর, শামীম খন্দকার, আমিনুল, জসিম, তাওলাদ, তারপরে মনির হোসেন, তারা একবারে প্রকাশ্য পুরো এলাকার সবাই জানে। এই গত 16 বছর তারা এলাকার মধ্যে আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া। আতিকুরের বাড়ি কোন ইউনিয়নে? আতিকুরের বাড়ি হলো ললাটি, কাশপুর ইউনিয়ন। আওয়ামী লীগের পদবি আছে না, তারা পারিবারিকভাবে একবারে চিহ্নিত আওয়ামী লীগের পরিবার। তার বড় ভাই শফিকুর রহমান থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। উনি এখানে আইসা কেন? এখানে আইসা তার বাড়ি ললাটি, আমাদের এলাকার লোকজন তার বাড়ির উপর দিয়ে যাইতে হয়। এই এলাকার প্রভাব দেখায়, এলাকার প্রভাব দেখায়। নয়াপুর বাজারে সে গত 16 বছর রামের রাজত্ব কায়েম করছে, মানুষের লিগের কথাটাটুকু বলতে দেয় নাই। এই ব্যাপারে আপনার দলীয় কোনো হচ্ছে বা সিদ্ধান্ত নিয়েছে আপনার? না, দলীয় কোনো হয় নাই। আমি জেলখানা থেকে গত 6 তারিখে বা 6 আগস্ট বাইরে হয়েছি। বাইরে হওয়ার পরে 7 আগস্ট আমার এলাকার জনগণের আমি দোকানদারগণ অবৈ দিলাম, নিরাপত্তা দিলাম। তারা সবাই একজোট হয়ে আমার বাজার কমিটির আগামী সভাপতি হিসাবে তারা আমার চায়। এর মধ্যে আমার নেতা কাসুর ইউনিয়নের হাজী সেলিম হক সাহেব বলছেন, আপনারা দোকানদাররা সবাই সম্মিলিতভাবে যারা চাইবেন সেই কমিটির সভাপতি হবে। তাই আমি আতিকুরের সাবেক কমিটির সেক্রেটারি, আর বাজার কমিটির সভাপতি ছিলেন রানিং চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। এখন নতুন কমিটি হবে, বাজার একটা গুঞ্জন চলতেছে। আমাকে সভাপতি হিসাবে তারা সিদ্ধান্ত নির্ধারণ করছে। এইটুকু নিয়ে আমি আতিকুরের মানে কি বলে এটারে প্রতিহিংসা শুরু হয়ে গেছে। এই ঘটনায় আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি বাজার দোকানদারদের সবার সম্মতিতে সম্মিলিতভাবে দোকানদাররা যারা কমিটির মধ্যে চায় সেই সভাপতি সেক্রেটারি হবে। আমি চাই একটু হামলার বিষয়ে আপনার সাংগঠনিকভাবে কি দলীয়ভাবে আমার দলীয়ভাবে এখন তো এটা দলীয় বিষয় না। মানে বলতেছে যে এখানে একটা জিনিস উল্লেখ না করলেই নয়, তাদের সাথে আমার রেলওয়ের জায়গা বিষয় নিয়ে তাদের সাথে হাতাহাতি হয়েছে, কিল ঘুষাঘুষি হয়েছে, এর বাইরে কিছু হয় নাই। আমার দলীয়ভাবে আমাদের সাদিপুর ইউনিয়নে সারা সোনারগাঁ 11 ইউনিয়নের মধ্যে সাদিপুর ইউনিয়নের দলীয় কোন্দলটা বেশি। একটা গ্রুপের নেতৃত্ব আমি দেই, আরেকটা গ্রুপের নেতৃত্বে আরেকজন আছে, আমি তার নাম বলবো না। আপনার নামে যে লিজ আছে এই কপিটা আপনার কাছে আছে? অবশ্যই আছে আমার একটু দেখি তো। কাগজটা কই তাড়াতাড়ি আমার কাছে কাগজটা এই যে আছে তাড়াতাড়ি তা কাগজ দেখেন না, দেখেন না সময়। দেখালি 2010 সালে বাংলাদেশ রেলওয়ে থেকে আমি বৈধভাবে লিজ এনেছি। আচ্ছা, তারপরে এটা দলের তো একটা ছবি নেই আমাদের এটা দপ্তরে ছেলবেন একটা ছবি নেই। মোহাম্মদ আমজাদ, নায়পুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমি সকালবেলা বাজার করতে আসছি পরে আমি দেখলাম ওই সাইডে সেলিমের ছেলে আর কয়েকজন লেবার ওখানে গর্ত করতেছে না লেবাররা। এর মধ্যে আতিকুরে আসলো, আনারাই লোক, আতিকুরের সাথে আনার করে একটা লোক আছে। এর মধ্যে আতিকুরে আর সেলিমরে ডাটাটা ফেলাই দিল, আর আনারে আমরা ছুটাইলাম। সেলিমের পোলা জন্য গলার ধরলো, ছুটানোর পরে আতিকুরে সেলিমরে 2-3টা ঘুষি দিচ্ছে, সেলিমের পোলার 2টা ঘুষি দিচ্ছে। দেওয়ার পরে সেলিমের 2-3টা ঘুষি দিচ্ছে, সেলিমের পোলার 2-3টা ঘুষি দিচ্ছে। তারপর আমরা ছুটাই দিলাম, ছুটাই দিয়ে ওনারা আমরা ঢাকায় অফিসে দিতাম। আমার প্রশ্ন হইল, আমরা ছুটাইতে গিয়ে আমরা কেন চাঁদাবাদি মামলা খাম? আমার 2 ছেলে ঘরে শোয়া ছিল, সকাল 7টার ঘটনা, স্কুলে পড়ে। ওই 2 ছেলেরে তারা মামলার মধ্যে আসামি বানাইছে। আর গরিব লেবার আছে, গরিব লেবারকে আসামি বানাইছে। এমনও লোক আছে দিন
একবেলা খায় তাদেরও আসামি বানাইছে। আমার প্রশ্ন হলো কেন এরা এই কাম করলো? আমরা আসামি বানাইলো, আমরা নিরপেক্ষ লোক, আমরা এটার বিচার চাই এবং এটা যাচাই বাছাই চাই। ওকে, সুন্দর।